আপনাদের সকলকে আজকে নিয়ে যাব একটি নতুন পার্কে। সেটা হচ্ছে ইকো পার্ক। এটা হচ্ছে ইকো পার্কের ঢোকার দ্বার প্রান্ত। তারপর একটু হেঁটে আসার পরে আপনারা 30 টাকার টিকিট দিয়ে আপনারা ঢুকতে পারবেন এই হরিণ দেখার জন্য। শুধুমাত্র হরিণ আর কয়েকটা পাখি দেখার জন্য 30 টাকা দিতে হবে। তো এটা মাত্র নতুন তৈরি করতেছে, ওইরকমভাবে কোনো কিছুই হয় নাই। বেশ ভালো বড় জায়গা। এই যে দেখুন এখানে খরগোশ, টিয়া পাখি এবং বিভিন্ন ধরনের পাখি ছিল। এই যে আমার মেয়ে খেলা করতেছিল তাদের সাথে। তো 30 টাকা একটু বেশি হয়ে যায় শুধুমাত্র এইসব দেখার জন্য। মানে সামান্য কয়েকটা প্রাণী এখানে রাখছে। তো যে দেখুন রাস্তা এখানে যে রেখে দিয়েছে বিভিন্ন ধরনের মানে বিদেশি মুরগি, পাকিস্তানি হয়তো হইতে পারে, একটা দোলনাও ছিল, মানে কিছুই না, এই জাস্ট একটু ঘোরার জন্য। যেহেতু আমাদের বগুড়াতে তেমন কোনো জায়গা নেই, শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা জায়গা ছাড়া। তারপরে যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই তার পাশেই রেস্টুরেন্ট। তো এখানে একটু বসে আপনারা খোলা আবহাওয়াতে খাবার দাবার খেতে পারবেন। একটি পুকুরের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে এবং পুকুরে বিভিন্ন ধরনের মাছ ছিল। তো সবাই দেখতেছে, যারা এখানে আসছে সবাই দেখতেছে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ ছিল। তো মাছগুলো একদম সিঁড়ির কাছে চলে আসতেছিল, সবাই ধরার জন্য হাত দিচ্ছিল। তো এখানে খোলা পরিবেশ হিসেবে বেশ ভালো। এই যে এখানে একটা বিল্ডিং আছে এদের কর্তৃপক্ষদের বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য। তারপরে আপনারা একটু খোলা জায়গায় বসে খাবার খেতে পারবেন, বা একটু বন্ধুদের সাথে আড্ডা বলেন বা পরিবার নিয়ে একটু হ্যাং আউট করতে পারবেন। সেই জায়গা হিসেবে এটা ভালো আছে। রাস্তার ডিজাইনগুলো খুব ভালো। এখানে ছবি ওঠানোর জন্য একটা বেস্ট জায়গা আছে। তো আসবেন, ছবি উঠাবেন। এই দেখুন আমরা হাঁটতেছিলাম এবং ঘুরতেছিলাম চারপাশে, একটু এনজয় করতেছিলাম জায়গাটা। তো ঈদের ছুটিতে তো বেসিক্যালি মানুষ কোথায় যাবে? আমাদের বগুড়াতে সারিয়াকান্দি বা মমইন ছাড়া ওই রকমভাবে ঘোরার কোনো জায়গা নেই। তো এটা ইকো পার্ক নতুন করেছে, ব্লু মুন ইকো পার্ক। তো আই হোপ ভবিষ্যতে আরও ভালো কিছু করবে। তো এতটুকুই পরিসর। এখানে আগে একটা ফ্যাক্টরি ছিল নাকি জানি না। তো এই যে দেখুন সুন্দর করে হাঁটবেন, খাবেন, ঘুরবেন এখানে। তো আমরাও বসি এক জায়গায়, বসার পরে আসলে এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো আমরা টেস্ট করি। তো খাবার অর্ডার দেওয়া হয় একটি। তো খাবারের কথা যদি বলি, এখানে খোলা জায়গায় খাবার, সেটা ভেবেই খেতে হবে। তো এখানে চিকেন গিল আর নান রুটি অর্ডার করা হয়। একটা কথা বলি, আমি মানে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে এখানে খাবারের টেস্টগুলো মানে খুবই বাজে। অন্য খাবার আমি পাশে টেবিলে আমাদের পরিচিত একজন খাচ্ছিল চিকেন চাউমিন, সেটাও নাকি সেম ছিল। এখানের মেয়োনিজটা তো দেখলেই খেতে ইচ্ছা করবে না। তারপরও যেহেতু টাকা দিয়ে অর্ডার করেছি একটু খেলাম আর কি। চিকেন গিলটাও ছিল কেমন শক্ত শক্ত, নানরুটিটা বেশ মোটামুটি ছিল, তারপর এটা বাজে স্মেল ছিল। তো জানি না এরা খাবারের মান কেন এমন করেছে। মানুষ ঘুরতে যাবে, তারপরে তো খাবারও খাবে, তো এখানে যদি এমন হয় তাহলে কেমন লাগে।